গাইস, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে কি রাখি। তো এই যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি রাখির জন্য স্পেশালি ভেবে বানিয়েছি। আর 9 তারিখে তো রাখি, মানে আজকে, আর কাল আমার বোনের বার্থডে। তো দুটো সেলিব্রেশনের ভিডিও আপনারা এটা দেখতে হবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। অবশ্যই ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তো আজকে রাখি যেহেতু, তো ভাইকে রাখি আনতে বলেছি। অলরেডি আমি রাখি বানিয়েছি, প্লাস তাও কিছু রাখি ওকে আনতে বলেছি। মিষ্টি টিষ্টি সব নিয়ে আসা হবে। খাবার দাবার খুব জমজমাট আছে। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে, অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ফুল এনজয় করে দেখতে থাকো। আর এই যে ডেকোরেশনটা কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই বলবে, কারণ এটা আমার চয়েস, আমি বানিয়েছি। তো চলো ভিডিওটা দেখে থাকো। সো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। এটা হচ্ছে আজকে আমার আউটফিট লুক, রাখি স্পেশাল। আমার বোনও রেডি হচ্ছে, হাতে আর একদমই সময় নেই, অনেকটা লেট হয়ে গিয়েছে। আর যা গরম পড়েছে, ফ্যান অফ করে ব্লগ করতে হচ্ছে, কারণ ভয়েস তো শোনা যাবে না। তো না বাড়িয়ে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর আমার ভাই আজকে আমাদেরকে কি গিফট দেয় না দেয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো আমার বোনকেও দেখাই। আর এটা দেবে নেই, দেখো গাইস, আমার বোন এখন সবাই সাজুগুজু করে সুন্দরী সাউথে নায়িকা হইতেছে, এখন রেডি হচ্ছে। তো ঠিক আছে, কিছু বলবি? কিছু বলবো, এখন রেডি হবো। তারপর থেকে রাখির জন্য আমি সারাবেলা রেডি করেছি, সব পেন্সিল খাইছি। তো কালকে আমার বার্থডে অ্যাডভান্স হয়ে মিস করে দিবে, ঠিক আছে? তো চলো ভাইকে ডেকে আনি, অনেক লেট হয়ে যাচ্ছে। তো রাখির সব রেডি হয়ে গিয়েছে, তো ওখানে চলো দেখাই। তো আমি রেডি হয়ে চলে এসেছি। তো এই হচ্ছে কি আমার বানানো রাখি, প্লাস কেনা রাখি, মিষ্টি আছে, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আছে, আরও আছে অনেক কিছু। বাট আমার প্লেটে চাইবে না, আমার প্লেট বানানো হয়েছে, বাট এখন আনা হয়নি। আর এটাই হচ্ছে আমার ভাই, যে এখন বসে রয়েছে রাখি পড়বে বলে ওর বোনের কাছে। ফার্স্ট সেকেন্ড আমি পড়াবো, ভাইকে পড়াবো। ভিডিওটা করছে ভাই আমার কি গিফট দেয় আজকে, আবার কালকে বার্থডে, আজকে সব গিফট। তো চলো। এখন ফাইনালিভাবে আমার বোন আমার ভাইকে রাখিটা পরাচ্ছে এবং ওর থেকে গিফট চাইছে, যেটা প্রত্যেক বোনেরই কর্তব্য রাখিতে ভাইদের থেকে গিফট নেওয়া। যেহেতু দাদা হলে মানে বড় কিছু দেওয়া যেতেই পারে, কিন্তু ভাই তো ছোটো, যেহেতু এখন ইনকাম করছে না, তো তার ফলে ও যেটুকু পেরেছে নিজে টাকা জমিয়ে টিফিনের টাকা থেকে বাবার থেকে নিয়ে বোনকে কিছু দিবে। তো চলো দেখা যাক বোনকে কী দেয়, প্লাস আমাকে কী দেয়। এখন তো খাওয়া দাওয়ার পর্ব চলছে, এখন খুনসুটি চলছে। তো এই রাখি পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাই বোনকে একটা দিল গিফট, যেটা এখনও আনবক্স করবে। দেন ওর মধ্যে কী রয়েছে আমরা তো জানি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, দেখতে থাকো তোমরা কী রয়েছে। শুধু পেপার দিয়ে মুড়ে প্রথমে দেখো কত ভর্তি করে দিয়েছে, মানে এরকমই হয় গিফট, এতটুকু হবে কিন্তু পেপার দিয়ে বক্সটা ফুলিয়ে এতটাই বড় করে দেখাবে যেন মনে হবে ভেতরে প্রচুর কিছু না কিছু রয়েছে। দেন দেখা যাক কী রয়েছে। তারপরে অবশেষে দেখা গেল কিছুই না, একটা হয়তো 1 টাকা দামের লজেন্স রয়েছে। আশা করছি অমনটা হবে না, কারণ 1 টাকা দামের লজেন্স ভাই দেবে না, এটা আশা রাখছি। ছোটো বাচ্চা, বাট তাও বুদ্ধি তো একটু সামান্য থাকবেই, যে দিদিকে রাখিতে 1 টাকা দামের তো লজেন্স দিতে পারবে না। তো চলো দেখি, খুলছে তো খুলছে, ও মা, কিটক্যাট দিয়েছে, চকলেট দিয়েছে। যাই হোক, ছোটোখাটো হলেও সামর্থ্য অনুযায়ী ও বাচ্চা মানুষ যতটা পেরেছে দিয়েছে। দেন এর রাখি পরানো কমপ্লিট, গিফট না কমপ্লিট, দেন আমার এবার পালা। তো ফার্স্ট রাখি যেহেতু পরিয়েই ফেলেছি, তারপরে একটুখানি মজা করে নিলাম, তারপরে খাওয়ালাম, ও আমাকে খাওয়ালো, আমি ওকে খাওয়ানো কমপ্লিট করার পর দেন শেষে আমি গিফটের পর্ব চলে এলো। যেহেতু আমি গিফট নেব, সেহেতু হাত পেতে বললাম, দে ভাই আমার গিফটটা দে। ও মা, দেখি না ও আমাকে একটা 2 টাকার কয়েন দিয়ে, তারপর আমাকে একটা ফটো ফ্রেম দিল, যেটা নিজের হাতে বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার বার্থডে গিফটের অর্ডার চলেছে, আমার না জানি, আমি জানি না, আমি আরেকটু ডায়মন্ডে চলে যাচ্ছিলাম, তারপর যেটা কল করে তুমি বললে দাও নো হ্যাপি বার্থডে ম্যাডাম, থ্যাংক ইউ। তো দেখি আমার বার্থডে গিফটটা কি দিয়েছে আমাকে না বলে। ভালো, লাইফে এরকম ফ্রেন্ড পাওয়া অনেক ভালো ভাগ্যের ব্যাপার। দেখা যায় আমার গিফটটা বার করছি। হঠাৎ করে আমার বোনের মনে হলো যে না, ইনি হচ্ছে কি প্রায় সময় আমাদের ডেলিভারি করতে আসে, তো এনাকে কেন না রাখি পরিয়েই দিই। তো সেইভাবে রাখি নিয়ে রাস্তায় বেরোলাম, রাখি পরালাম। ওনার কাছে কিছু গিফট সেই মুহূর্তে ছিল না, যেহেতু ওই জন্য দুটো কিটক্যাট না চকলেট বলে, যাই হোক কিটক্যাট আই থিঙ্ক, ও ক্যাডবেরি টাইপের দিয়ে গেল, মানে হাতের ধারে যেটা পেয়েছে। উনি তো আর জানতো না যে আজকে ওনার ডেলিভারি থাকবে, তা আবার আমার কাছে। তো এইভাবে দিয়ে গেল। তো পার্সেলটা আনবক্স করলো আমার বোন, করে দেখলো যে ওর ফ্রেন্ডস ওর বার্থডেতে অ্যাডভান্স গিফট অনলাইন পেমেন্ট করে পাঠিয়ে দিয়েছে। আমি রাখি ভাইকে পরিয়ে আমি অর্ডারটা নিয়েছি, তোমরা তো দেখে এসো।
তো এবার আমরা যাবো ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারে দেখি যদি দিন খালি থাকে তাহলে হচ্ছে কি আমি ভিডিও অন করবো, না কি করা যাবে না। তো দেখা যাক, তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। তো আজ আমার কেমন লাগছে বলবে। আজকে আমি খুব খুশি আছি, যেহেতু আমার হচ্ছে আজকে এই ড্রেসটাও আমার মানে বার্থডে গিফট করেছে। এই যে ইয়াররিংসটা পরেছি, ইয়াররিংসটাও গিফট করেছে। ইয়াররিংসের সাথে ছিল মানে টিকুলি ছিল, হার ছিল, বাট আমি পরিনি যেহেতু ডায়মন্ডে যাচ্ছি। তো মানে বিয়ের কোণের সাথে যাওয়া আমার অল্প অসম্ভব, আমার লজ্জা লেগে আমার খুব। তো সিম্পলি কেমন লাগছে তোমরা আশা করি জানিও। তো আমার তো ভীষণ পছন্দ, আমার ফেভারিট কালার তো ব্ল্যাক আর হোয়াইট। তো আমার হোয়াইটটা ভীষণ ভালো লেগেছে। তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা সব কমেন্টে জানিও অবশ্যই। তো ততক্ষণে টাটা। তারপরে আমরা 2 বোন হাঁটতে হাঁটতে রওনা দিলাম আমাদের স্টেশন ন্যাত্রা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার দিকে। তো ফাইনালি ডায়মন্ডে নেমে আমি ফার্স্ট কেক দোকানে গিয়েছি, যেহেতু বার্থডেকালের জন্য কেকটা অবশ্যইভাবে লাগবে। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা যখন টেস্ট অ্যান্ড বাইটে ঢুকি তো দেখলাম যে মোটামুটিভাবে একটা কি জোর 2টো বেঁচে ছিল, বাদ বাকি সব শেষ হয়ে গিয়েছিল। তার জন্য আমরা পাশের মঞ্জিরিসে ঢুকলাম। এখানে প্রচুর কেক ছিল, প্রচুর, মানে দেখেই মনে হচ্ছিল যেন বিক্রি হয়নি সকাল থেকে। দেন তারপরে একটা নিলাম কেক। অনেক খোঁজাখুঁজির পর আমাদের দুজনের একটাই কেক ভালো লাগলো, ওটা নিলাম। নেওয়ার পর আমি আর বোন রওনা দিলাম। তারপর হাতে অনেক সময় থাকার জন্য এম বাজারে গেলাম কিছু কিনবো ভেবে। তো গিয়ে দেখলাম আমার বোন একটা স্ট্যাচু, একটা পুতুল ছিল, সেটা থেকেও নিজেভাবে মডেল হয়ে অ্যাড দিচ্ছে। যেহেতু ওর মনে হচ্ছে ফ্যাশন শো খুব পছন্দ, ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আমি মডেলে সিলেক্ট করে দেবো। তারপর একটা বডি ওয়াশ আমার বাড়িতে ফুরিয়ে যাওয়ার কারণে সেটা নিলাম, বিল পেমেন্ট করে বাড়ির দিকে রওনা দিলাম। তো ফাইনালি আমি ডায়মন্ড থেকে কেনাকাটি করে কমপ্লিট করে ফেলেছি। এই হচ্ছে কি আমার বোনের জন্য বেলুনস কিনেছি, আর দুটো ডিউল কিনেছি আজকে, আর বার্থডে ট্যাগ রয়েছে। এই কি পড়ে গেল? ও আচ্ছা, 3টে রিবন আছে, 3টে রিবন। হ্যাঁ, আর এটা ক্যান্ডেল আমি জ্বালাবো। তো আমরা এখন ডেকোরেশন করবো, ততক্ষণে খুব গরম হচ্ছে, ফ্যান অফ করে ব্লগের ভয়েস দিতে হচ্ছে। তো চলো আমি এখন ডেকোরেশনটা করি, তোমরা দেখতে থাকো।